বাবা, বাবা কি হলো? ও বাবা, কি হয়েছে তোমার বলো? বাবা চলো চলো গিয়ে দেখি। দাদু কি হলো? বাবা, বাবা কি হলো? ও দাদু কি হয়েছে তোমার? ও বাবা, কি হয়েছে তোমার বলো? বাবা, বাবু জলের বোতলটা দাও। আমি দিচ্ছি। সেজবতী দাও। দাদু কি হয়েছে? আসলে আমরা না ওই কুসুমতলিতে যাচ্ছিলাম, মাঝ রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। ইনি আমার বাবা। বাবা রাস্তা দিয়ে নেমেছিলেন কারোর একটু সাহায্যের জন্য, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েন। একটু দেখবেন। কি করব কিছু বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে এখানে এইভাবে বসে আছি। মনে হচ্ছে দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনারা একটু হেল্প করবেন? হ্যাঁ নিশ্চয়ই করব, কিন্তু তার আগে ওনার জ্ঞান ফেরানোটা দরকার। বাবু জলের বোতলটা দাও না। শুনছেন শুনছেন? ও বাবা, জয়ীর যে কি দরকার ছিল আগ বাড়িয়ে ঝামেলাটা ঘাড়ে নেবার? কি আশ্চর্য! মানুষ বিপদে পড়লে মানুষই তো পাশে এসে দাঁড়ায় নাকি? তুই কি বলছিস অর্জুন? ও তো ঠিক কথাই বলেছে। এখন এই বিপদের মুখে যদি আমরা ওদেরকে বাঁচাতে গিয়ে যদি আমাদের কোনো একটা বিপদ হয়, তখন কি হবে? তখন কি আমাদের পাশে এসে দাঁড়াবে? বুঝবে বুঝবে, ঠিক বিপদ যখন ঘাড়ে এসে পড়বে আমাদের কথা যে ঠিক সেটা বুঝবে। সত্যি বর্তা ভাই, এত কিছু ঘটে যাওয়ার পরেও তোর কিছু পরিবর্তন হলো না। আচ্ছা কিসের বিপদ হবে বলতো? আমরা এতজন লোক আর ওরা তো মোটে 3 জন, কি বিপদ হবে বল? বেশ তো, না ফেললেই ভালো হয়। জয়, জয় দেখো ওনার জ্ঞান ফিরেছে মনে হয়। হ্যাঁ ওই তো উনি চোখ খুলছেন। যাক বাবা, জ্ঞানটা অন্তত ফিরেছে। বলো কি হয়েছে আমার? এনারা কারা? বাবা, বাবা তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, আর দেখো এনারা এসছেন আমাদেরকে সাহায্য করবেন বলে। এখন আপনার শরীরটা একটু ঠিক লাগছে? হ্যাঁ মা ঠিক আছে, শুধু ওই মাথাটা একটু ধরে আছে। বলছিলাম যে আপনি কি উঠে বসতে পারবেন? পারবো 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 বাবারা, পারবো। মা মা একটু ধরতো আমায়। পারবে বাবা? হ্যাঁ আস্তে 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 উঠে। হ্যাঁ তা পারবো, তা পারবো। দেখে দেখে। কিন্তু হঠাৎ এরকম শরীর খারাপ করলো কেন? না মানে আসলে ওনার না একটু প্রেশারের সমস্যা আছে, মানে প্রেশারটা একটু ফ্ল্যাকচুয়েট করে, ওষুধও খান সেই জন্য। আপনার ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভালো। কুসুমতলিতে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নেবেন। না মানে আমরা আসলে কুসুমতলিতে একটু বেড়াতে যাচ্ছিলাম, ওখানে আমাদের পরিচিত বলতে সেরকম কেউই নেই। সে কি, তাহলে তো খুবই মুশকিল। রাস্তাঘাটে যদি এরকম বৃদ্ধ মানুষ আবার অসুস্থ হয়ে পড়েন। আহা, আপনারা ব্যস্ত হবেন না, আমরা ঠিক আছি। না ব্যস্ত হবে না। হঠাৎ করে তুমি আমাদের কেমন ভয় পাই দিয়েছিলে বলো তো? দেখুন দেখি, আরে বাবা বয়স হলে মানুষের ওরকম একটু শরীর খারাপ হয়, ও নিয়ে অত চিন্তা করিস না। আচ্ছা বাবু, আমরা আসার সময় রাস্তায় একটা স্বাস্থ্য কেন্দ্র দেখলাম, সেখানে তো ওনাকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ জয়, তুমি এটা মন্দ বলনি, এটা করাই যায়। ব্যাস, এবার বেড়াতে যাওয়া ছেড়ে এখন স্বাস্থ্যকেন্দ্রে ঘাটি গাড়ো কেন? যে এদের পাল্লায় পাল্লা মেলাতে গেলাম। বলছি কি ছোট্ট করবো, তোমরা তাহলে সবাই মিলে ওনাকে নিয়ে একবার যাও না স্বাস্থ্য কেন্দ্রে, দেখিয়ে নিয়ে এসো। ইস, আপনারা কোথাও যাচ্ছিলেন তো নিশ্চয়ই, আমাদের জন্য আপনাদের একটু অসুবিধা হয়ে গেল। এই কথা কি বলছেন আপনি? মানুষের পাশে মানুষ যদি তার অসহায় অবস্থায় না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলুন তো? একদম ঠিক কথা বলেছি। চলো বাবা, আমাদের গাড়িটা না হয় মেকানিক নিয়ে যাবে, কুসুমতলিতে পৌঁছে দেবে, কিন্তু বাবাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে কি করে যাব বলতে পারেন? হ্যাঁ তাই তো, এখানে তো আপনারা ট্যাক্সিও পাবেন না।
আর হাঁটা পথে এখান থেকে অনেকটা দূর। তোমার তো গায়ে জ্বর পিসিমণি, তুমি যাবেই বা কি করে? আর তাছাড়া গাড়িটা সারিয়ে যখন কুসুমতলের রিসর্টে পৌঁছে দেবে তখন তো তোমার ওখানে থাকা দরকার। কি বলছিস মিষ্টি? আমি কি করে এখানে থাকবো? আমাকেও তো যেতে হবে। আরে রিবু, দাঁড়িয়ে দেখছিস কি? একটা কিছু উপায় বার কর। হ্যাঁ বাবা, একটা উপায় আছে। জয়, তুমি বরং ওনাকে আমাদের বাসে তুলে নাও, আর আমি বরং বদ্দা ভাইয়ের সঙ্গে ওনাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। বেশ, তাহলে দেরি করো না, দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ো তাহলে। দেখুন, আমরাও কুসুমতলিতেই যাচ্ছি, সপ্তাহ শেষে সবাই মিলে ছুটি কাটাবো। আপনি আমাদের সঙ্গেই চলুন না। আর স্বাস্থ্যকেন্দ্রে সবাই মিলে গিয়ে তো কোনো লাভ নেই। কিন্তু বাবা, তুমি একা যেতে পারবে তো? পারবো রে মা, পারবো। তুই বরঞ্চ ওদের সঙ্গে গাড়ি করে কুসুমতলিতে যা, আর ও তো আমার সঙ্গে আছে। কিন্তু কিন্তু আপনি স্বাস্থ্যকেন্দ্রে যাবেন কি করে? হ্যাঁ দিদি ভাই, আমরা যদি বাসে করে কুসুমতলিতে চলে যাই তাহলে ওরা আবার স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরবে কি করে বলো তো? ওই তো একটা ভ্যান আসছে। এই ওটা কাটকা, এই ভ্যান, এই ভ্যান। হ্যাঁ, এই দাঁড়ান। একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, ওখানে একজনকে নিয়ে যেতে হবে। রিভু, অর্জুন, ওনার যাতে ঠিকঠাক চিকিৎসা হয় সেটা দেখিস, তারপর ফিরিয়ে আনিস, বুঝেছিস? সবাই চলো। আপনাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দেব, আমার সত্যি মুখের ভাষা নেই। না না, এ কথা বলছে কেন? এটুকু না করলে আমরা আর মানুষ হলাম কি করে বলো? চলো, আমরা এবার কুসুমতলির দিকে রওনা হই। এসো। ফটো। কি হলো? দেখে হাঁটুন, পড়ে যাবেন তো। সরি। ইটস ওকে, আসুন। আসুন, আপনারা এখানে আসুন। এসো। আস্তে আস্তে বসো। আপনারা ওয়েট করুন, ডক্টরবাবু এক্ষুনি আসবেন। কি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? পিসিমণি আর দাদু ছাড়া আমার আর কেউ নেই। দাদুর যদি কিছু হয়ে যায় আমি মরে যাব, বিশ্বাস করুন, মরে যাব আমি। দেখুন, আপনি প্লিজ এভাবে কাঁদবেন না, চোখের জল মুছুন। আপনার দাদুর কিচ্ছু হবে না, আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে। দাদু ভাই তুমি ওকে একটু বোঝাও তো। আরে বাবা, আমি এত সহজে মরবো না। বয়স হলে এরকম একটু শরীর খারাপ হয়। দিদি ভাই, তোর বিয়ে না দেখে কিন্তু আমি মরবো না দিদি ভাই। আরে বাবা, আমি একদম ঠিক আছি। মানুষের শরীর মাঝে মধ্যে তো একটু খারাপ হবে, অত ভয় পেলে চলে? যত সব উটকো ঝামেলা আমাদেরই ঘাড়ে এসে পড়বে। বলুন, কি সমস্যা? ডাক্তারবাবু, আসলে উনি আমার দাদু, আর ওনার ভীষণ শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। ওনার
প্রেশার ফ্ল্যাকচুয়েট করার সমস্যা আছে। ঠিক আছে, আপনি আসুন, এখানে শুয়ে পড়ুন, আমি দেখছি। আসুন। আস্তে ওঠো। দেখে একটু সাবধানে। শুয়ে দিন। আস্তে আস্তে দেখে। দেখতে দিন। এই রিবু শোন, কি হয়েছে? এই কুসুমতলি গ্রামে আমরা পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব কিন্তু একেবারে শেষ, ঠিক আছে? আর কোনো ফালতু ঝামেলায় কিন্তু তুই জড়াবি না। এসব পরে ভাবা যাবে বর্দা ভাই, আগে দেখি ডাক্তারবাবু কি বলে। বয়স কত হলো আপনার? হ্যাঁ বাবা। বলি বয়স কত? বয়স 86। বাহ, এই বয়সে তো হার্টবিট খুব ভালো। তাছাড়া আপনার প্রেশারও এখন নর্মাল। আমার মনে হচ্ছে না চিন্তার কিছু আছে, তবু আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, রাত্রে খাবার পর খাইয়ে দেবেন। তার মানে এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই। এক্সকিউজ মি। হ্যালো। ওঠো দাদু, ওঠো। আসলে কি জানিস দিদি ভাই, আমার খারাপ লাগছে তোদের জন্য। কটা দিন কুসুমতলিতে ঘুরতে যাবি বলে এলি, আর আমাকে নিয়ে দেখ কেমন ব্যস্ত হয়ে যেতে হলো। আমি তোদের বেড়াতে আসাটাই মাটি করে দিলাম। তা কেন দাদু? ওনারা তো আমাদের সাথেই থাকবেন। কি থাকবেন না? আমরা একসাথে ঘুরবো, বেড়াবো, মজা করবো। তাছাড়া পরিচয়ই তো হলো না, পরিচয়ও হবে। তার মানে কথায় কথায় ডাকাডাকি করে আমাদের ব্যতিব্যস্ত করবে? যত সব। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, সবাই মিলে একসঙ্গে ঘোরা যাবে। শুনলে তো দাদু? বাহ রিভু বাহ, আমার কাজটা তুমি এত সোজা করে দিলে। নিজে যেচে আমাদের তোমার পরিবারে সামিল করে নিলে। এরপর কি হতে চলেছে সেটা তুমি ভাবতেও পারছো না। জয়, কোথায় যাচ্ছ? এই তো এমনি হাঁটছিলাম। এই ওই দিকটা নদী আছে না? হ্যাঁ, নদীর পাড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ চলো চলো। এই বাবা এদিকে এসো, চলো চলো যাই, আমরা নদীর পাড়ে যাই। আমি যাবো না, তোমরা নদীর পাড় থেকে ঘুরে এসো, আমি বরং ভিতরটায় যাবো। প্লিজ প্লিজ প্লিজ। এই জয় চলো আমরা যাবো। হ্যাঁ চলো, জায়গাটা কিন্তু আমার নৌকো চড়তে দেখেছিস? আরে তোরা তো কিছু বললি, ওকে এত এনার্জি তোদের কোত্থেকে আসে বল দেখি? হ্যাঁ এতটা ট্রাভেল করে এলাম, তোরা তোরা কোনোদিনও শুনতে। আরে বর্দি ভাই ওদিকে তো সেজু ঠাকুরপো, মা, বাবা, তারপরে বর্দি ভাই সবাই তো ভেতরটা দেখতে গেছে। চলো চলো ভেতরে চলো, সবাই ভেতরে। আরে 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 যাবে যাবে, ছাড়ো তো, বাড়িতে তো সবসময় আটকেই থাকে। বর্দি ভাই, চারদিকটা কি সুন্দর না? দারুণ। আরে দাঁড়াও, একটু মুক্ত পরিবেশটা একটু উপভোগ করি। বাহ, সুন্দর বললে তো। মুক্ত পরিবেশ, হ্যাঁ সত্যি এখানকার আকাশটা কিরকম ঝকঝকে নির্মল, কলকাতার ধুলো ধোয়ার মতো একেবারেই না। আমার তো কোমল দিঘির কথা মনে পড়ছে। কোমল দিঘি? আমার গ্রাম। ইস, বাবলুটা যে শেষকালে কেন আসতে চাইলো না, ওর খুব ভালো লাগতো। যাই বলো ছোট বৌদি। এখানে কিন্তু কোমল দিঘির মতো গাছপালা, নদী সবই রয়েছে, তুমিও আছো। নেই খালি ফুটবলটা। হবে নাকি জয়ী একাদশ ভার্সেস দাশগুপ্ত ফ্যামিলি একাদশ? ফুটবল? তো তুমি ফুটবল খেলো বুঝি? খেলেই তো সব কথা জানতে পারবেন। সেই
আসলে তো আপনাদের সাথে আলাপটাই ঠিক মতো করে হলো না। বাবা এত অসুস্থ হয়ে পড়লেন যে। তবে উনি অসুস্থ হয়ে না পড়লে কিন্তু আপনাদের আমাদের সঙ্গে দেখাই হতো না। কি যেন নামটা বললেন আপনার? এই রে, আসল নামটা তো কিছুতেই বলা চলবে না। না না, বানিয়ে কিছু একটা বলতেই হবে। বললেন না তো, কি নাম আপনার? আমার নাম অনন্যা দত্ত। বাবা সুখময় দত্ত, আর আমার ওই ভাইজি ওর নাম হচ্ছে মধুরিমা। মানে আমরা সবাই ওকে মিষ্টি বলে ডাকি। ও আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করে। না না, বলছি যে আপনার বাবার তো এরকম শরীরটা খারাপ, তো আপনাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ মানে কেউ নেই? না, কেউ নেই। আসলে একটা অ্যাক্সিডেন্টে আমরা বাড়ির সবাইকে হারিয়েছি। কি বলুন তো, আপনাদের যতটা বড় পরিবার, আমাদের ততটাই ছোট পরিবার। আসলে জীবনটা চলে যাচ্ছে আর কি। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আর আমার ভাইজি মিষ্টিও পড়াশোনা করে। কিন্তু এখন তোমাদের সঙ্গে আমাদের সবার পরিচয় হয়ে গেছে, কাজেই আমরাও এখন তোমাদের ওই ছোট পরিবারের অংশ। এই যা, আমি আপনাকে তুমি বলে ফেললাম। ভালোই তো করেছিস জয়। না মানে অনন্যাদি, আসলে এই আপনিটা কিরকম দূরের দূরের লাগে, তুমিটাই কাছের শোনায়, তাই না? আমি বলি কি, তুমিও আমাদের তুমি করেই কথা বলো। আরে ছোটকা, তুমি কখন এলে? না, আমি ওই লাগেজ টাগেজ রেখে তোমাদের ডাকতে এসেছিলাম, তারপর তোমরা কথা বলছো দেখে আর ডিস্টার্ব করিনি। হেমা, আপনি কেন ডিস্টার্ব করবেন? আমি তো বরং আপনাদের সবার মাঝে এসে আপনাদেরকে ডিস্টার্ব করে দিলাম। দেখুন, কুসুমতলিতে এসে ভেবেছিলাম যে একটা রিসোর্ট ভাড়া করে সেখানে থেকে যাব, তা না, আপনাদের ঘাড়ে এসে বসলাম। আরে এমন করে বলছো কেন অনন্যাদি? আমরা তো এত বড় রিসর্ট বুক করেছি, তুমি তো আমাদের সঙ্গে থাকতে পারো বলো। তাছাড়া একবার যখন তোমাদের সঙ্গে আলাপ হয়ে গেছে তখন আর ছাড়ছি না। একদম ঠিক। আর তাছাড়া একটু আগে রিভু ফোন করেছিল, বললো যে মেশামশাই আগের থেকে ভালো আছে, আর ওরা ফিরেও আসছে, চিন্তার কোনো কারণ নেই এখন। কি ছোটকা, ঠিক বলেছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, 100 বার। আর দেখুন না, আসলে অনেক মানুষ একসঙ্গে থাকলে অনেক আনন্দ করা যায়। দেখবেন না, কটা দিন হেসে গল্প করে গান গেয়ে দিব্যি কাটিয়ে দেওয়া যাবে। আসলে কি বলুন তো, আপনাদের মতো মানুষ তো এখন সচরাচর দেখতে পাওয়া যায় না। সারাটা জীবন একাই তো সব ঝড়ঝাপটা সামলেছি, আর আজ হঠাৎ আপনারা। এ কি, তোমরা এখনো ভেতরে যাওনি? এখানেই দাঁড়িয়ে আছো? দেখো, আমরা এতক্ষণে ডাক্তার দেখিয়ে চলেও এলাম। বাবা, তুমি ঠিক আছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ মা, এখন বেশ আছি। শুধু ওই খিদেটা কিন্তু একটু চাগার দিয়ে উঠেছে। তা কেমন একটু মাংস ভাত করেছে। বাবা, কি হচ্ছেটা কি? চুপ করো। শুধু এখন? সে ডাক্তার দেখিয়ে বেরোনোর পর থেকে খালি এটা খাবো ওটা খাবো। উফ, রিভুদাকে তো পুরো পাগল করে দিয়েছে। কি তাই না রিভুদা? না না, ওরকম কোনো ব্যাপার নয়। দেখুন, আমার মনে হয় ওনার এবার একটু রেস্টের দরকার। এতক্ষণ অনেক ধকল গেছে ওনার উপর দিয়ে। তার মধ্যে আসার সময় একটা ট্রেকার পেলাম, ওটাতেই চেপে আসতে হলো। বাবা, সে যা ট্রেকার! আর বলিস না, গাদাগাদি করে 20-25 জন লোক, তার উপরে আবার 4টি জিনিসপত্র। উফ, মনে হচ্ছিল এই তো গ্রামের স্পিরিট। একসাথে থাকা, একসাথে জীবনযাপন, একসাথে কাজকর্ম। তাহলে এই মাংসটা কি হচ্ছে? বাবা, কি হচ্ছে কি?
সরি। তুমি চলো ভিতরে, তোমার রেস্টের প্রয়োজন এখন। চলো চলো মিষ্টি, চল। হ্যাঁ চলো, আসছি রেবুদা।